তোমরা যারা অপেক্ষা করছিলে যে আরপিএফ কবে থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, ভ্যাকেন্সিটা কবে আসবে, দেখো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। তোমাদের পড়াশোনা শুরু করতে হবে। দেখো অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা রয়েছে, যোগ্যতা কী লাগবে এবং কটা ভ্যাকেন্সি রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আরপিএফ নিউ ভ্যাকেন্সি 2024। আরপিএফ ফুল ফর্ম রেলওয়ে প্রোটেকশন ফোর্স নিউ ভ্যাকেন্সি 2024। দেখো এখানে তোমাদের কি বলা রয়েছে নোটিফিকেশনে। দেখো অর্গানাইজেশন নেম কি রয়েছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স জবস। তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12,476টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে, দেখো কোয়ালিফিকেশন লাগবে তোমাদের 10 পাস বা গ্র্যাজুয়েট। সিলেকশন প্রসেস কি থাকছে, রিটেন এক্সাম, পিইটি এবং ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল। লাস্ট ডেট অ্যাপ্লাই ডেট হচ্ছে জানুয়ারি 2024 থেকে অ্যাপ্লাই হবে এবং লাস্ট ডেট ফেব্রুয়ারি 2024। এবং তোমাদের টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে 12,000 টোটাল পোস্ট, এটা মেল এবং ফিমেল মিলিয়ে, মানে মেল এবং ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টে। কনস্টেবলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 9,000 এবং সাব ইন্সপেক্টর পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 3,000। টোটাল তোমাদের 12,000 ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমাদের বয়স কত লাগবে, দেখো তোমাদের এজ লিমিট থাকতে হবে, ক্যান্ডিডেট শুড বি বিটুইন 18 থেকে 25 বছর যারা কনস্টেবল এক্সাম দেবে তাদের জন্য। এবং যারা সাব ইন্সপেক্টর পদে অ্যাপ্লাই করবে তাদের 20 থেকে 25 বছর হতে হবে। এবং সরকারি নিয়ম অনুসারে যারা এসটি রয়েছে তাদের 5 বছরের এবং ওবিসি রয়েছে তাদের 3 বছরের সরকারি নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবে। এরপর তোমাদের কি হবে, এরপর কনস্টেবল। এবার তোমাদের কনস্টেবল পিএসটি ও পিএটি। ফিজিক্যাল মেজারমেন্ট কী হবে, দেখো ইউআর ও ওবিসিদের জন্য তোমাদের হাইট থাকতে হবে 165 সেন্টিমিটার মেলদের, আর ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। বুকের ছাতি কত থাকতে হবে, দেখো মেলদের জন্য 80 সেন্টিমিটার না ফুলিয়ে এবং ফুলিয়ে তোমাকে 85 সেন্টিমিটার করতে হবে। এসসি এসটিদের জন্য হাইট হতে হবে 160 সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য 152 সেন্টিমিটার। তোমাকে বুকের ছাতি 76 সেন্টিমিটার 0.2 এবং ফুলিয়ে 81.2 তোমাকে করতে হবে। এরপর যারা রয়েছে গোর্খা, মাদ্রাস, ডোগরা যারা রয়েছে তাদের জন্য হাইট হতে হবে মেলদের জন্য 163 সেন্টিমিটার, ফিমেলদের জন্য 155 সেন্টিমিটার। এবং তোমাকে বুকের ছাতি করতে হবে চেস্ট 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার তোমাকে করতে হবে। এরপর তোমাদের রান করতে হবে। দেখো কনস্টেবল মেলদের জন্য 1600 মিটার রান হবে, তোমাদের টাইম দেওয়া থাকবে 5 মিনিট 45 সেকেন্ডে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এবং তোমার যা লং জাম্প রয়েছে 14 ফুট এবং হাই জাম্প 4 ফুট কনস্টেবল মেলদের জন্য। কনস্টেবল ফিমেলদের জন্য কি রয়েছে, দেখো কনস্টেবল ফিমেলদের জন্য রয়েছে 800 মিটার রান 3 মিনিট 40 সেকেন্ডে করতে হবে, লং জাম্প 9 ফুট এবং হাই জাম্প 3 ফুট তোমাকে করতে হবে। এরপর সাব ইন্সপেক্টর পদের জন্য তোমাদের কি রয়েছে, দেখো সাব ইন্সপেক্টর পদের জন্য তোমাদের ইউআর ও ওবিসিদের জন্য তোমাদের হাইট হতে হবে 165 সেন্টিমিটার, ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার। চেস্ট হতে হবে তোমাকে 80, ফুলিয়ে তোমাকে 85 সেন্টিমিটার করতে হবে। এসসি এসটিদের জন্য 160 সেন্টিমিটার, ফিমেলদের জন্য 152 এবং তোমাকে চেস্ট 76.2 এবং ফুলিয়ে 81.2 করতে হবে। এবং যারা সাব ইন্সপেক্টর পদে অ্যাপ্লাই করবে, যারা গোর্খা, মাদ্রাস, ডোগরা যারা রয়েছে তাদের জন্য 163 সেন্টিমিটার, ফিমেলদের জন্য 155 সেন্টিমিটার হাইট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের সাব ইন্সপেক্টর পদের জন্য তোমাদের রান কত রয়েছে সাব ইন্সপেক্টর, দেখো এখানে 6 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া থাকবে, 1600 মিটার কমপ্লিট করতে হবে।
এবং 12 ফুট লং জাম্প এবং 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প। সাব ইন্সপেক্টর পদের জন্য তোমাদের 800 মিটার রান 4 মিনিট, ফিমেলদের জন্য 9 ফুট লং জাম্প হাই জাম্প 3 ফুট। এবং তোমাদের কোয়ালিফিকেশান এখানে বলে দেওয়া রয়েছে যে কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাকে যে কোনো বোর্ড থেকে 10 ক্লাস পাস করতে হবে, এবং সাব ইন্সপেক্টর পদের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমাকে গ্র্যাজুয়েট পাস থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, তাহলে তুমি এই পোস্টে আবেদন করতে পারবে। তোমাদের যে সিলেবাস রয়েছে আরপিএফ কনস্টেবল সিলেবাস কী রয়েছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের 50 মার্ক 50টা কোশ্চেন, অ্যারিথমেটিক 35টা কোশ্চেন 35 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 35টা কোশ্চেন 35 নাম্বার। এই তোমাদের সিলেবাস। তোমাদের টাইম থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, 3টে ফুল করলে 1 নাম্বার কাটা যাবে তোমাদের। এবং কনস্টেবলের জন্য তোমাদের বেতন কত রয়েছে দেখো, বেতন রয়েছে লেভেল 3 অনুসারে 21,700 পার মান্থ। সাব ইন্সপেক্টর পদের জন্য লেভেল 6 অনুসারে 35,400। এবং তোমাদের আরপিএফ রিক্রুটমেন্ট 2024 কনস্টেবল ও এসআই সিলেকশন প্রসেস দেখো, তোমাদের সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে তোমাদের, তারপর পাস করলে পিইটি, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন তোমাদের। এরপর যারা এক্সাম ফি কত লাগবে দেখো, যারা এসসি এসটি পিডাব্লিউডি রয়েছে তাদের কোনো এক্সাম ফি দিতে হবে না, এবং যারা অল আদার্স যারা রয়েছে ওবিসি জেনারেল তাদের জন্য 100 টাকা ফি তোমাকে দিতে হবে। এবং তোমরা অ্যাপ্লাইটা কীভাবে করবে দেখো, অ্যাপ্লাই করার জন্য তোমাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমাকে প্রথমে রেজিস্টার করতে হবে, ঠিক আছে। রেজিস্টার করার পর তুমি সঠিকভাবে ফর্ম ফিল আপটি করবে এবং বার করে রেখে দেবে প্রিন্ট আউটটি। তোমাদের শুরু হবে জানুয়ারি 2024 থেকে এবং তোমাদের লাস্ট ডেট ফেব্রুয়ারি 2024। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও।